হ্যালো গাইজ, অল্প তেলে রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে বাড়ির সবাই বলছে যে বর্ষা পড়েছে, একটু গরম গরম কিছু করে দিতে সন্ধ্যাবেলা। তাই আমি ভাবলাম ঘরে ডিম আছে, ওদেরকে এগ ডেভিল করে দিই। তাই আমি আজকে এগ ডেভিল করব। এই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, তাই আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি ডিমটাকে বয়েল করে নিয়েছি, তাতে কেটেছি পেঁয়াজ, লঙ্কা, আদা কুচি কুচি করে আর রসুন। এগ ডেভিলে আসল মশলা নিয়েছি শুকনো লঙ্কা, তার মধ্যে নিয়েছি মৌরি, গোটা জিরে আর ধনে, আর নিয়েছি আস্ত গরম মশলা, লং, এলাচ। এবার এটাকে আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভাজবো। ভেজে আমি এটাকে মিক্সিতে পেস্ট করব। ডিমের মধ্যে আমি অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, এতে টেস্টটা বাড়ে। একটু করে বিট নুন, শুকনো লঙ্কার গুঁড়ি অল্প একটু দিলাম। এই আলু সিদ্ধ করে রেখেছি, এবার আলু চোখলার সামনে সিদ্ধ করেছি। আলুটাকে আমি এবার ছিঁড়ব। এটাকে আমি সবসময় চিন্তা করব গ্রেটার দিয়ে করতে, তাহলে আলুটা ম্যাশটা খুব সুন্দর হবে। এই দেখুন, আলুটা গ্রেট করে নেওয়াতে আলুটা কতটা মিহি হয়েছে। হাতে চটকানোর থেকে গ্রেট করে নিলে আলুর ম্যাশটা খুব সুন্দর হয়। আর আমি এটা ভেজে রেখেছি, এবার এটা পেস্ট করব। এবার আমি কড়াইতে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সাদা তেলের মধ্যে আমি দেব আদা কুচি, রসুন কুচি, মধ্যে ফ্রাই করবো। পেঁয়াজ আর এই লঙ্কায় দিয়ে দিলাম। এটা আমি ফ্রাই করছি। গ্যাসটা কমিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। যখন বাদামি বাদামি হবে তখন আমি 1 চামচ হলুদ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ কাশ্মীরি মির্চি দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে ফ্রাই করব। দেখুন, এটা আমার ফ্রাই হয়ে গেছে। ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেবো। এবার ভালো করে এই ম্যাশটাকে মেশাবো। যখন এটা মেশাবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন। বিট নুন দেবো। করছিলাম তখন আমি নুন দিয়েছিলাম, তাই আমাকে ব্যালেন্স করে নুনটা দিতে হবে। ভাজা মশলাটা আমি 1 চামচই দিয়ে দিলাম। 5 মিনিটের মধ্যে এটাকে আমি ভালো করে ম্যাশ করে এই প্লেটে ঠান্ডা দিয়ে দেবো। আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। আন্দাজ করে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এই ডিমের মধ্যে সামান্য একটু লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, 2 চামচি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে ফেটাবো। একটু হাতে তেল মেখে নিলে ভালো হয়। গোল করে নিলাম, নিয়ে এবার হাতের তালুতে আমি এবার প্রেস করছি। এটাকে আমি এরকম দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ডিমটাকে আস্তে আস্তে ফোল্ড করে দেবো। এবার আমি এটাকে ভালো করে প্রেস করে নেব। এখানে আমি একটা করেছি, আর একটা রাখলাম। এই যে কোট করলাম, এটার মধ্যে মেশালাম, ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। দিয়ে এবার এক এক করে আমি সব এক এক করে কোট করে রাখবো। দেখুন, আমি একটা একটা করে সব কোট করে নিচ্ছি। আস্তে আস্তে করে আমি ফেলে দিচ্ছি। এই দেখুন, আমার ডিমের চপ হয়ে গেছে। আমি তার সাথে সস বের করেছি, চায়ের সাথে এখন সব খাবে। এবার একটা বেড়ে নিচ্ছি আমার জন্য, বেড়ে নিলাম। তার সাথে আমি একটু সস নিয়ে নিলাম, আমিও খাবো বা সবাইকে দেবো। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে দেবেন।
আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। আজ তাহলে রাখছি, নেক্সট কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আসবো।